আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৫ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? তোমাদের এসএসসি রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে এতে মন খারাপ করার কোনো কিছুই নেই। সামনে আরো ভালো কিছু আসবে। এখন কথা হচ্ছে যারা এসএসসি পরীক্ষায় ২-১ সাবজেক্ট ফেল করেছে, অর্থাৎ তুমি ঠিক লিখেছো বাট তোমার খাতাটা যে দেখেছে সে তোমাকে কম নাম্বার দিয়েছে, এমনটা যদি তোমার মনে হয় তাহলে তোমার আরও একটি সুযোগ রয়েছে, সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা। তুমি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমার রেজাল্টটি আবারও পরীক্ষা করতে পারো। তোমাকে যদি শিক্ষক কম নাম্বার দিয়ে থাকে তাহলে তুমি সেটা পরীক্ষা করতে পারো। সো এ বিষয়ে একটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি নোটিশ প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। তোমাদের এখানে সময় থাকবে ১১/৭/২০২৫, অর্থাৎ ১১ তারিখ থেকে শুরু হচ্ছে ১৭/৭/২০২৫ পর্যন্ত, অর্থাৎ তোমার জুলাই মাসের ১৭ তারিখ পর্যন্ত তোমার এই বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের জন্য তুমি আবেদন করতে পারবে। যারা এখনো আবেদন করনি তারা খুব দ্রুত আবেদন করে ফেলো। এখন শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশটিতে স্পষ্ট বলা হয়েছে শুধুমাত্র টেলিটক প্রিপেড সিম মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের এসএমএস বা মেসেজ অপশনে গিয়ে RSC স্পিচ বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর স্পিচ রোল নাম্বার স্পিচ বিষয় কোড লিখে সেন্ড করতে হবে 16322 নম্বরে। এখানে উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নাম্বার 1 2 3 4 5 6 এবং গণিতের ক্ষেত্রে বা গণিত বিষয়ে এর আবেদন করতে চাইলে মেসেজ অপশনে RSC ঢাকা, এরপরে তোমার রোল নাম্বার লিখবে এবং তোমার বিষয় কোডটি লিখে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। এবং পরবর্তী তোমাকে একটি মেসেজ পাঠানো হবে, সেটিতে তোমার আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার প্রদান করা হবে। এতে যদি তুমি সম্মত থাকো তাহলে মেসেজ অপশনে গিয়ে RSC স্পিচ ইয়েস স্পিচ পিন নাম্বারটি দিবে, এটা তোমার মোবাইলে যাবে। পিন নাম্বার স্পিচ কন্ট্যাক্ট নাম্বার দিবে, এটা যে কোনো মোবাইল অপারেটর লিখে যে কোনো মোবাইল অপারেটরের সিমের মোবাইল নাম্বারটি তোমরা দিবে, লিখে 16322 নম্বরে আবার সেন্ড করবে। উল্লেখ্য পুনরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরাজি দুইটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেড সিম মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পিচ ঢাকা স্পিচ রোল নাম্বার স্পিচ যেমন বিষয় কোড 101,102,107,108, এখানে হচ্ছে বাংলা ও ইংরাজি দুইটি বিষয়ের জন্য আলাদা আলাদা আমরা কমা ইউজ করেছি। এভাবে অন্যান্য সাবজেক্টের জন্য আলাদা আলাদা কমা দিয়ে বিষয় কোডগুলো লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। এটা ছিল তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার জন্য নোটিশ প্রকাশ করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এই নোটিশটি প্রকাশ করেছে ১০/৭/২০২৫ প্রফেসর SM কামাল উদ্দিন হায়দার, তোমাদের পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ কিভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে। আমার যদি মনে হয় ২-১ নাম্বারের জন্য তুমি ফেল করেছো অথবা শিক্ষক তোমাকে একজ্যাক্টলি নাম্বারটা দেয়নি যেটি তুমি লিখেছ, তাহলে তুমি আবারও পরীক্ষা করার জন্য এই বোর্ড চ্যালেঞ্জটি করতে পারো। এতে তোমার রেজাল্ট পরিবর্তন হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।